হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের ডেলি রুটিন। তো এখন আমি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। কাল রাতে যেই জামাটা পরে শুয়েছিল, তো ওটা আমি চেঞ্জ করে অন্য আরও একটা জামা পরিয়ে দিচ্ছি। কপালে টিপ ছিল, কালো টিপ পরানো হয় ছোট বাচ্চাদেরকে, তো আমিও ওটাই পরাই। তো ওটা তুলে আবার নতুন করে টিপ পাউডার দিয়ে দিচ্ছি এবং গলার ভাঁজেও পাউডার দিয়ে দিচ্ছি। তো তারপরে মেয়েকে বাইরের দিকে ঘুরতে নিয়ে যাব, কারণ মেয়ে বাইরের দিকে সকাল থেকে উঠে ঘুরতে যায়। তো আমি আমার বাড়ির বাইরেই ওকে নিয়ে ঘোরাবো, এখন আর কোথাও যাব না। তো এখন ওকে বাড়ির বাইরে নিয়ে এসে ওকে পশু পাখি দেখাচ্ছি এবং প্রকৃতির হাওয়াও খাওয়াচ্ছি, কারণ প্রকৃতির হাওয়া খাওয়াটাই ভালো। তো এখন ওকে আমি এইসব দেখাচ্ছি এবং ফুল তুলে দিয়েছি গাছ থেকে, কিন্তু ওটা তোমাদেরকে দেখানো হয়নি। ও ফেলে দিয়েছিল ফুলটা। তো ওখানে ওর ঠাম্মিও বসে আছে, ঠাম্মির সঙ্গেও কথা বলছিল। আমি পাখিটাকে বলছিলাম এখানে আয়, আর ও খুব মজা পাচ্ছে দেখে। মেয়ের রাতের কিছু জামা কাপড় ছিল, তো ওগুলো এখন ডেটল জলে আমি 10 মিনিট ধরে রাখবো, কারণ ছোট বাচ্চাদের জিনিসপত্র ডেটল জল দেওয়াটাই ভালো। তো আমি সবসময় দিই। তো এখানে আমি খাবার করব ওর জন্য, যেই খাবার কিনে নিয়ে এসেছিলাম ডক্টরের কাছ থেকে, তো ওটা আমি এখন খাওয়াবো। ওটা একবার খাওয়াই। তো এখানে আমি পরিমাণ মতো 2 চামচ নিয়েছি, কারণ আমার মেয়ে কম খায় এবং খেতে চায় না। এটা এখন জল দিয়ে গুলে নেব। তো তারপরে গ্যাস ওভেনে গিয়ে একটু গরম করে হালকাভাবেই গরম করব 3-4 মিনিট ধরে। তো তারপরে খাবারটা রেডি হয়ে যাবে। তো এখন আমি গ্যাস ওভেনে গরম করতে চলে এসেছি। খাবারটা রেডি করে নিয়ে আমি চলে এসেছি মেয়েকে খাওয়াতে। তো এখানে মেয়েকে কোলে নিয়েই বসে আছি। তো ঠান্ডা যাতে হয়ে যায়, তো তাই জন্য আমি গুলে নিচ্ছি ভালো করে। তো মেয়েকে এখন খাওয়াতে শুরু করে দিয়েছি, আর মেয়ের দুষ্টুমি দেখো, পা মুখে দিচ্ছে। তো আমি যতবারই মেয়েকে এখন খাইয়ে দিয়েছি। তো ওকে দেখো, ও খাওয়ার থেকে বেশি জামাই ফেলেছে। তো ওই জামাটা চেঞ্জ করে, মেয়ের সকালে ওষুধ ছিল, তো একটা ওষুধ ছিল, তো ওকে এখন খাইয়ে নিচ্ছি এবং জামাটাও চেঞ্জ করে দিচ্ছি। তো ও এইবার ঘুমিয়ে যাবে। ওকে এইভাবে দুলিয়ে ঘুম করাতে হয়। আর ও প্রথমে আমার দিকে তাকিয়েছিল, তো এরকম করতে করতে ও ঘুমিয়ে যাবে। তো অনেক টাফ আছে ওকে ঘুম করানো। মেয়ে গেছে ঘুমিয়ে, তাই এই সুযোগে মেয়ের জন্য খাবার রেডি করব। তো এখানে আমি পেঁপে সিদ্ধ করব, কুমড়ো সিদ্ধ করব, আর রয়েছে পটল। তো ডালও রয়েছে, মুসুরের ডাল খাওয়াই ওকে। তো ওগুলো একসঙ্গে সেদ্ধ করব। তো সেদ্ধ করে ওকে দুপুরে খাওয়ানো হবে, ডিম সেদ্ধও খাওয়ানো হবে। এখন বাজে 10টা। তো ওকে আমি এখন ডিম সিদ্ধ খাওয়াবো। তো ডিমে অনেক প্রোটিন আছে। তো আমি ওকে ঘুমানোর আগেই দুপুরের দিকে খাওয়াই, 10টার দিকে। তো এটা খাওয়ালে বোঝা যাবে ডিমের কুসুমে ওর অ্যালার্জি রয়েছে কিনা। তো আমার মেয়ের অ্যালার্জি নেই, তো ওটা খেলে ওর কোনো অসুবিধা হয় না। ওকে আমি ডিমের হাফ কুসুমি খাওয়াই, কারণ ও এখন ছোট বাচ্চা, আর সাদা অংশ ওকে খাওয়াই না। তো তোমরা যদি তোমাদের বেবিকে খাওয়াও। এখন চলে এসেছি মেয়েকে স্নান করাতে। তো এখন বাজে 12টা। তো এখন মেয়েকে চান করাবো। মেয়েকে প্রত্যেক দিন এই টাইমেই আমি চান করাই। তো ও জলে বসে আছে, ও খুব আনন্দও পেয়েছে। তো ও প্রত্যেক দিন স্নান করার সময় কান্নাকাটি করে না, ও খুব মজা করেই স্নান করে। মেয়েকে বেশি চান করাবো না, কারণ মেঘলা ওয়েদার আছে, ঠান্ডা লেগে যাবে। তো ওকে আমি জল থেকে তুলে নেব। এই দেখো, মেয়ের চান করানো হয়ে গেছে, ওর গা মুছে দিচ্ছে এখন। এই দেখো, বলা হাই, ও তোমাদের দিকে দেখছে। তোমরা ঘরের ভেতরে এসে মেয়েকে পাউডার এবং জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, আর চুলও চিরুনি করে দেব। তো তোমরা দেখো। তোমাদেরকে আগেও বলেছি মেয়ের জন্য কি রান্না করেছি, আবারও একবার বলছি। তো ডিম সেদ্ধ রয়েছে, কুমড়ো, ডাল, পেঁপে দিয়ে এইসব একসঙ্গে মেখে
মেয়েকে প্রত্যেক দিন আলাদা আলাদা রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে এইগুলো দিয়েই ওকে খাওয়াবো। আর মেয়েকে দেখো আমি এখানে খাওয়াতে বসে গেছি। আর মেয়েকে প্রথমে খাইয়েছি, তো ও আর মুখে নিচ্ছে না। মেয়েকে নিয়ে হাঁস দেখাতে যাচ্ছি। পাশের বাড়ি কাকুদের বাড়িতে হাঁস রয়েছে, তো দেখো ও দেখতে যাবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এখন টাটা বাই বাই, পরের কোনো ভিডিওতে দেখা হবে।